ছেলে চলে যাওয়ার পরে, একটা মানুষ চলে যাওয়ার পরে যে মার জন্য এত সম্মান দিয়ে যেতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি। আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় প্রিয় আমাকে হাত ধরেই নিয়ে আসছে। মারা যাওয়ার কয়েকদিন আগে আমি এক চেয়ারে বসেছি। আমি বলতাম, প্রিয় তুমি কি করবে? মা হয়তো ছেলের সবসময় সাকসেসটা দেখতে চাইতাম। ও সিনেমা দেখতো, তাই বললাম তুমি এত সিনেমা দেখো কেন? কি সিনেমা দেখো? দেখি যে সব ইংরেজি মুভিগুলো দেখে। একদিন আমাকে দেখাচ্ছে, দেখো মা, এই সাংবাদিক এই ছবিটা তোলার পরে সে আত্মহত্যা করেছে। আমি বললাম তুমি এসব কি দেখো? তুমিও কি এই টাইপের কিছু চিন্তা ভাবনা করতেছো নাকি? আমি একটু দুষ্টুমিয়ে করতাম। তো আমাকে সালওয়ার ফারুকীর কথা কি জানি বললো। তা আমি বললাম, তুমি এগুলো সিনেমাটোগ্রাফি বাদ দাও তো, এগুলো এই নায়ক নায়িকার সঙ্গে ছবি তোলা তোলা একদম দরকার নেই বাবা। তুমি কোথায় কোথায়, আমি তো আসলে বুঝতাম না যে এটা একটা অনেক বড় একটা জায়গা শিল্প মাধ্যমের। হ্যাঁ, একটা ছেলে চলে যাওয়ার পরে, একটা মানুষ চলে যাওয়ার পরে যে মার জন্য এত সম্মান দিয়ে যেতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি। আজকে যখন আমি দিয়েছি জুলাই ফাউন্ডেশনের কাজের জন্য, তারা যেভাবে সম্মান দিয়েছে, মানে এতটাই সম্মান আমি তো আসলে কল্পনাও করতে পারি নাই যে একটা মাকে কেউ এত সম্মান দেয়। আসলে তখন মনে হলো বাচ্চাগুলোর মাঝেই প্রিয় বসে আছে। আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় প্রিয় আমাকে হাত ধরেই নিয়ে আসছে, আমার পাশে বলতেছে আম্মু চলো। আমাকে অনেক জায়গায় নিয়ে যেত, আম্মু চলো তোমাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিব। আমি লাস্টে ওর সঙ্গে আমি স্যান্ডেল কিনতে চাইনি, কিন্তু ওকে এক জোড়া জুতা কিনে দিয়েছিলাম। ও প্রায় জুতো হারাতো আর স্পঞ্জ পরে বেড়াতো। তা আমি বললাম, আমার ছেলে বাবা, আমি আমার ছেলেটাকে সবসময় একটু স্মার্ট দেখতে চাইতাম। যখন 21 তারিখে ওর জুতোগুলো ওর বন্ধুরা নিয়ে গেল রংপুর 21 জুলাই, ওর মাটি হয়ে জুতোটা পুরো অক্ষত, রক্তে ভরা। সেদিন জুতোটা হাতে পেয়ে বলেছিলাম, বাবা তুমি আমাকে জুতাটা ফেরত দিয়ে গেলা। আমি বকছি বলে, কারণ ও জুতো ও খুব হারাতো আর হাসতো, বলতো আম্মু আরে আমি তো নিজেই ফকির, জুতাটা নিয়ে গেছি বাবা একজোড়া ভালো, আম্মু এমন সেরা স্যান্ডেল হাঁটতেই ছিঁড়ে যায় বলে ও খুব হাসতো আর আমি রেগে যেতাম। যখন ভিডিও ফুটেজগুলো আমি দেখলাম যে গুলি লাগলো, পড়ে গেল, টেনে হিসড়ে নিয়ে গেল, আবার নিয়ে গেল, ল্যাবের সামনে আনলো, পুলিশ ওকে ঢিল দিয়ে গাড়িতে তুললো। সেখান থেকে রাত 1টার সময় যখন ওকে পেল, পরের দিন কারফিউ যখন দুপুরে খুললো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের চেয়ে প্রিয়র বড় ভাই, বড় আপু, সাংবাদিক যারা, আরও ছাত্র ইউনিয়ন ও অনেক, তারা সবাই যখন ওকে খুঁজে বের করে পরের দিন গেল, ওকে গোসল করার সময়, পোস্টমর্টমের সময় জুতোটা খুলেছে। এটা আসলে আমার জন্য অনেক কষ্ট। আমার কাছে মনে হয় আমার ছেলে রাগ করেই আমাকে জুতোটা দিয়েছে।